বিজিএমইর পরিচালক এবং ডাকসুর সাবেক সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি বলেছেন, বিগত সরকারের শাসনামলে খেলাধুলা নামে চলেছে মাদক, অস্ত্রের ঝনঝনানি, লুটপাট এবং দখলদারিত্ব। শুক্রবার কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ মাঠে স্থানীয় পশ্চিমগাঁও যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মনকে বিকশিত করে এবং ছাত্র যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখে। এ সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। গত 16 বছর খেলাধুলা হয়েছে, সেটা হয়েছে মাদকের খেলাধুলা। 16 বছর খেলাধুলা হয়েছে, সেটা হয়েছে অস্ত্রের যন্ত্রণার খেলাধুলা। ওই 16 বছর খেলা হয়েছে লুটপাটের খেলা হয়েছে। আজকে আমরা বলতে চাই, আমরা খেলাধুলা করব, সেই খেলাধুলা মাদকের বিরুদ্ধে খেলাধুলা করব। আমরা খেলাধুলা করব, অস্ত্রের বিরুদ্ধে খেলাধুলা করব। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে খেলাধুলা করব। আমরা দখলদারের বিরুদ্ধে খেলাধুলা করব।